দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনদের সাথে কোরবানি করতে বাড়ি ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আপনি তো সেখানে আছেন, রাস্তাঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর আপনার কাছে আছে কিনা জানাবেন। আবিদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু এমনিতেই প্রতিদিন ৩০ থেকে ৩৫,০০০ যানবাহন চলাচল করে। তার মধ্যে ঈদুল আজহা অর্থাৎ ঈদের দিনগুলো, ঈদের যে সময়গুলোতে মানুষজন যখন গায়ে ফিরে, তখন কিন্তু আসলে এই যে যাত্রার পরিবহনের মাত্রা কিন্তু আসলে ২ থেকে ৩ গুণ বেড়ে যায়, যার কারণে পরিবহনের চাপ মহাসড়কগুলোতে থাকে। তারপরও আজ থেকে যেহেতু ঈদ যাত্রা শুরু হয়েছে, আমি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ করে রয়েছি এবং এখানে গাড়ির চাপ কিছুটা আগের থেকেও বাড়তে শুরু করেছে এবং সাধারণ মানুষজনও কিন্তু আমরা দেখেছি যে তারা বাড়ি ফেরার জন্য যারা একটু আগে ভাগেই বাড়িতে ফিরতে চায়, তারা আসলে সেই সকাল থেকেই স্টেশন এই বাস কাউন্টারগুলোতে এসছেন এবং টিকিট ক্রয় করছেন। এছাড়াও আমি ঢাকা সিলেট মহাসড়কে যদি আপনাকে একটু দেখাই, যে ঢাকা সিলেট মহাসড়কের যে জায়গাটি অর্থাৎ এটি উন্নয়নের কাজ চলছে, এই ঢাকা সিলেট অর্থাৎ কাঁচপুর থেকে শুরু করে গাউসিয়া হয়ে যে ঢাকা সিলেট মহাসড়ক, সিলেটের উদ্দেশ্যে যে মানুষজন বাড়ি ফিরবে, সেই সড়কটিতে আসলে যান আসলে লেগেই থাকে। সেই সকাল থেকে লেগেছে, কিছুটা সময় কিছু কিছু গাড়ি হালকা স্লো হয়ে যায়, তারপর আবার সেই যানজট লেগে থাকে, যার কারণে আসলে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আসলে এই পথ দিয়ে যেতে আসলে বাড়ছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, যে আসলে সড়কের যে জায়গাগুলো আছে, বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা নিয়ন্ত্রণ করছে তাদের সদস্যরাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরও আসলে সাধারণ মানুষ যে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই জন্য পুলিশ সুপার রয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই যাত্রার সেই ব্যবস্থা কিন্তু নেওয়ার জন্য তারা কিন্তু আসলে বিপুল সংখ্যক আইন সদস্য মোতায়েন রয়েছে এবং মহাসড়কগুলো দিয়ে বাড়ি ফিরতে যে সকল ধরনের অর্থাৎ মলম পার্টি বা চুরি ছিনতাই রোধে আসলে প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা মাঠে কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।